আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনাকে স্বাগত আমাদের আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আপনারা জানেন যে আমরা ম্যাপ লিস্টিংয়ের বিষয়টা দেখছিলাম আসলে এই সিরিজটাতে। তো আজকে আমরা দেখব হচ্ছে আমরা যে প্রপার্টি নামের যে কাস্টম পোস্ট টাইপ তৈরি করছি ওইটার আমরা লিস্টিং তৈরি করব এবং ওইটা আমরা ম্যাপের মাধ্যমে কীভাবে শো করানো যায় সেই বিষয়টা আজকে দেখব আমরা। তো প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখেছি আসলে আমরা গুগল এপিআই কীভাবে ম্যাপ এপিআই কীভাবে ক্রিয়েট করতে হয় এবং ওইটা কীভাবে আমাদের ওয়েবসাইটে ইন্টিগ্রেট করতে হয় সেটা আমরা দেখছি। নেক্সট দ্বিতীয় পার্ট আমরা দেখছি হচ্ছে কীভাবে কাস্টম পোস্ট টাইপ তৈরি করতে হয় এবং ট্যাক্সনমিকে অ্যাড করে কিছু পোস্ট টাইপ আমরা অ্যাড করছি, পোস্ট আমরা অ্যাড করেছি সেই পোস্ট টাইপে। এবং আজকে আমরা দেখবো হচ্ছে যে পোস্ট টাইপগুলো পোস্টগুলো অ্যাড করা হয়েছে ওইগুলো লিস্টিং কীভাবে তৈরি করতে হয় সেটা এবং ওইটা কীভাবে ম্যাপের মাধ্যমে ওয়েবসাইটে শো করতে হয় সেটা, যখন একটা পেজে শো করতে হয় সেই বিষয়টা। তো চলেন ওইটার জন্য আমরা যে কাজটা করবো প্রথমে একটা লিস্টিং তৈরি করবো। তো লিস্টিং আমরা জানি সবাই যে কীভাবে তৈরি করতে হয়। লিস্টিং তৈরি করতে আমরা জেট ইঞ্জিন থেকে হচ্ছে আমাদের কোথায় লিস্টিং যে অপশনটা আছে, তো এই যেখানে একটা কম্পোনেন্ট নামের একটা অপশন যুক্ত হয়েছে এটাও আমরা দেখার চেষ্টা করব কোন একটা টিউটোরিয়ালে। এইটা টিউটোরিয়াল চাচ্ছেন কিনা এটা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে আমরা এটা দেওয়ার চেষ্টা করব, করার চেষ্টা করবো। আসলে কমেন্ট না করলে কিন্তু টিউটোরিয়াল দেবো না, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে লিস্টিং এখানে চলে যাবো, লিস্টিংয়ে আসবো। লিস্টিং আসার পরে আমরা যে কাজটা করবো এখানে একটা দেখছি আমরা, এটা আমরা আপাতত ট্রাস্টে পাঠিয়ে দিই, এটা রাখতে চাচ্ছি না এখানে। ওকে, তো আমরা একটা নিউ লিস্টিং তৈরি করবো এখান থেকে, অ্যাড নিউ। এইখান থেকে হচ্ছে আমরা পোস্ট টাইপটা হচ্ছে আমাদের কি হবে, প্রপার্টি, এবং লিস্টিং সোর্স হচ্ছে পোস্ট টাইপ হচ্ছে প্রপার্টি এবং লিস্টিংয়ের একটা নেম আমরা দেব ম্যাপ লিস্টিং ফর প্রপার্টি, এরকম একটা নাম দিলাম আমরা। এবং এলিমেন্টারটাই আমরা এডিট করব এইখান থেকে ক্রিয়েট লিস্টিং। আমরা কিন্তু জানি যে এলিমেন্টার দু ধরনের করা যায়, এডিট করা যায়। একটা হচ্ছে নর্মালি সেকশন বেস ইনার সেকশন নিয়ে, আর একটা হচ্ছে আপনার হচ্ছে আপডেট যে ভার্সনটা হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাগ বক্স ব্যবহার করে, আমরা কন্টেনার ফ্ল্যাগ বক্স ব্যবহার করে খুব সুন্দর ডিজাইন করতে পারি। ওকে, তো চলুন আমরা এখান থেকে লিস্টিং তৈরি করবো। এখানে আমি একটা সেকশন নিয়ে নিলাম, সেকশনের ভিতরে আমি প্রথমে কী করবো, ইমেজটা শো করাবো। আমি এখান থেকে ডাইনামিক ইমেজ ফিল্ডটাকে নিয়ে নেবো, অ্যাডনটাকে নিয়ে নেবো এখানে। ওকে, আমাদের ইমেজটা চলে আসছে। এরপর আমরা যে কাজটা করবো এখান থেকে এগেইন আমরা যে কাজটা করবো এখানে হচ্ছে ডাইনামিক আমরা প্রাইস বা আমরা টাইটেলটাকে নিতে পারি আপাতত। ওকে, আমরা টাইটেলটাকে নিয়ে নিই। চলুন আমরা এখান থেকে টাইটেলটাকে নিলাম। এই টাইটেলটাকে আমরা একটু করতে পারি এখান থেকে 5। ওকে, এরপর আমরা যে কাজটা করব এটাকে একটু ডুপ্লিকেট করে দিই, আমরা এখান থেকে ডুপ্লিকেট করে দিই। এখানে হচ্ছে আমরা মেটা ডাটা নেব, এখান থেকে হচ্ছে আমরা প্রাইসটাকে শো করাবো। ওকে, এত। এবং এইখান থেকে আমরা ফিল্টার আউটপুট হচ্ছে আমরা এখান থেকে নাম্বার ফরম্যাট দিয়ে দেবো। এরপর আমরা যে কাজটা করবো এখান থেকে কাস্টমাইজ অপশন থেকে আমরা এখানে $সাইন দিয়ে দেবো, $সাইন। এবং এইখানে আমরা একটা কাজ করব কি, মান্থ। আমরা এইখান থেকে এরকম এটা দিলাম যে এত $, পার মান্থ বা ডে আপনারা দিতে পারেন, এরকম যে পার ডে, আবার আপনি এখান থেকে ডে দিতে পারেন। ওকে, পার ডে এত টাকা সে নেবে হয়তো বা এরকম কিছু আমি দিলাম। এরপরে হচ্ছে আমরা যে কাজটা করি এখান থেকে আমরা হচ্ছে এটাকে ডুপ্লিকেট করে দিই, আর এখান থেকে হচ্ছে আমরা লোকেশনটাকে নিয়ে নিই। চলেন এখান থেকে হচ্ছে মেটা, এখান থেকে হচ্ছে আমরা অ্যাড্রেসটাকে দিয়ে দিই। ওকে, এটা হচ্ছে অ্যাড্রেস এবং এখানটা আইকন দিতে পারি আমরা এখান থেকে ম্যাপ। ওকে, এই যে দেখেন আমি যে ডিজাইনটা করছি আসলে এই ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আপনাদের ব্যাপার, আপনারা কীভাবে ডিজাইন করবেন না করবেন, কত ভালোভাবে ডিজাইন করা যায় এই ডিজাইনটা সম্পূর্ণ আপনারা করবেন এটা, ঠিক আছে? এটা হচ্ছে আমি এটাকে দিয়ে দিলাম আপাতত। আর এখান থেকে আরেকটু আমরা পিতে রাখি, এটা পিতে না রেখে আমরা যদি এই এটাই রাখি। ওকে, চল এরপর আমরা যে কাজটা করি এটাকে একটু আমরা 4 বানিয়ে দিই বা 3তে রাখি, এটাকে দেখতে ভালো লাগবে। আর এটা হচ্ছে আমরা 6 না, এটা 5 এনাফ থাক। এরপরে আমরা এখানে এক্সট্রা ফিচার দিতে পারি এখান থেকে যদি আমরা একটা কাজ করি এখানে। চল আমরা যেহেতু করছি যাতে একদম আমরা যে ইনফরমেশন দেখানো যায় আসলে সেগুলো সবই দেখাবো, যাতে আমরা খুব সুন্দরভাবে এটাকে আবার করতে পারি, আসলে কি বলে আমরা দেখে বুঝতে পারি যে আসলে ফিল্টারিংগুলো কাজ করছে বা করছে। এই জন্য এই যে আমরা আপাতত কিন্তু এই ডিজাইনগুলো রাখতে পারি, যে টাইটেল থাকলো, প্রাইস থাকলো এবং অ্যাড্রেস থাকলো, এটা আপনি রাখতে পারেন। আপনি চাইলে আরও যে ইনফরমেশন লিস্টিং শো করা যায় সেগুলো দেখাতে পারেন। বাট আমরা আসলে একটু দেখার জন্য যে আসলে আইডেন্টিফাই করার জন্য আমরা আরও কিছু ইনফরমেশন নিচ্ছি এখানে, যেমন হচ্ছে ডাইনামিক। আমরা এখান থেকে ডাইনামিক এখান থেকে টার্মটাকে নিয়ে নেব আমরা, আর এখান থেকে হচ্ছে আমাদের প্রপার্টি টাইপ। ওকে, অ্যাপার্টমেন্ট। এরপর আমরা যে কাজটা করব এখান থেকে এটাকে আমরা ডুপ্লিকেট করে দেব এবং এইখান থেকে আমরা যে কাজটা করব রুমটাকে নিয়ে নেব আমরা এখান থেকে মেটা, এখান থেকে হচ্ছে আমরা
বেডরুম, বেডরুম 3। আর এটা হচ্ছে আমাদের ওকে। আর এখান থেকে আমরা এরকম একটা ইয়ে দিয়ে দিই বেড। ওকে, এটা এরকম হওয়ার ইয়েটা আমি বুঝতে পারছি সেখানে কেন হচ্ছে এটা। ও আচ্ছা, এখানে মেবি আমাদের হচ্ছে এটা তো আমাদের অফ আছে, আমাদের আউটপুট অথবা ঠিক হয়ে যাবে। ওকে, সমস্যা নেই। তো আমাদের এটা হচ্ছে এটা দিলাম এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই চলেন। এখান থেকে স্টাইল থেকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ওকে, এবং আমি এটার একটু চারদিকে একটু প্যাডিং দিয়ে দেবো 12 আর 15। আচ্ছা, এদিকে করতে হবে। ওকে, আপাতত এটা দিলাম অ্যাপার্টমেন্ট বনানী এবং এগুলো দিলাম এবং রুম হচ্ছে এটা। এবং আপনি আরও চাইলে আরও ইনফরমেশন যে দরকার সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এটাকেই মনে করছি ডিজাইন। এখন ডিজাইনটা আমরা ফোকাস করবো না, আমরা হচ্ছে ডাইনামিক বিষয়গুলো দেখবো। তো আমি এখান থেকে দেখেন লিস্টিনাকে দেখাই দিলাম। কিন্তু এখন কী করবো, এই যে লিস্টিন আপনি তৈরি করলেন এটা হচ্ছে আমরা কী করবো, আমরা যে কোনো একটা পেজে শো করানো যাবে সেটা দেখবো আমরা। ওকে, আমরা একটা পেজে চলে যাব, পেজ থেকে আমি যাচ্ছি হোম পেজে শো করাবো। এখানে এটা খুবই সহজ আসলে। আমি এখান থেকে কী করবো, একটা সেকশন নিয়ে নেব আর এই সেকশনের উপরের দিকে আমি একটু উপরে নিচে দুদিকে আমি 100 করে দিয়ে দেবো যাতে একটু ইয়া হয়। ওকে, এবং এখান থেকে আমি নেব হচ্ছে ম্যাপ লিস্টিং। ওকে, ম্যাপ নামের জাস্ট এইটা অপশনটা কেন আসছে, তাই না? এই যে ম্যাপটা যে আমরা নিলাম এটা কেন আসলো, এটা মেনলি হচ্ছে আমাদের যে এই যে জেট ইঞ্জিন এইখান থেকে যে আমাদের এই যে ম্যাপ মডিউলটা ওপেন করা আছে এই জন্য কিন্তু ম্যাপটা আসছে। তো আমরা এখানে আসবো, আসার পরে যে ম্যাপটা নিয়ে নিলাম ম্যাপ লিস্টিং, এবং এখানে আমরা লিস্টিং দেখাই দেবো হচ্ছে প্রপার্টি, ম্যাপ প্রপার্টি। দেখেন, এবং এই যে এখানে কিন্তু আসছে না, কেন আসছে না? আমার এখানে একটা অ্যাড্রেস মেটা ভ্যালুটা আমাকে দিতে হবে এখানে। তো আমরা কী করবো, এখানে আসবো, আসার পরে আমরা হচ্ছে পোস্ট ট্যাবে চলে যাবো। আমাদের হচ্ছে একটা আমরা এডিট করি বা আমরা এখান থেকে নিতে পারবো, আমরা এটাও দিলে হবে, আবার আপনি যদি এটা দিয়ে দেন সেটাও কাজ করবে। আমরা এখানে আসি, এখানে যদি দিয়ে দিই, এই যে দেখেন আমাদের কিন্তু চলে আসছে যে বসুন্ধরা, এরপর হচ্ছে যে এখানে চলে আসছে বনানী এবং এখানে দুটো আছে, ঠিক আছে। এবং এটার হাইট আপনি কতটুকু দেবেন সেটা আপনি নির্ণয় করতে পারবেন। এই যে হাইট কতটুকু দিবেন না দিবেন সেটা এখান থেকে। এরপর হচ্ছে আপনি যে ল্যাটিটিউড ল্যাঙ্গিটিউড অ্যাড্রেস আপনি দিতে পারবেন এখান থেকে, বাট আমি দিতে যাচ্ছি না। এরপর জুম কতটুকু হবে, ম্যাক্সিমাম মিনিমাম জুম দিতে পারবেন। এখানে কাস্টম ম্যাপটা কি আসলে আপনি ম্যাপের ডিজাইন চেঞ্জ করে ফেলতে পারবেন। সেটা কীভাবে, এই যে এখান থেকে আপনি যদি এখানে আসেন, এখানে কিছু ডিজাইন পাবেন আপনি এইখানে, এই যে অনেকগুলো ডিজাইন আছে। আপনি যদি চান যে কোনো একটা ডিজাইন এখান থেকে নেবেন তাহলে কী করতে হবে, জাস্ট আমি যাচ্ছি যে এই ডিজাইনটাকে নেব বা কোনো একটা ডিজাইন, এখানে অনেক ডিজাইন আছে, দেখেন অনেক হিউজ ডিজাইন আছে, ঠিক আছে। তো আমি যদি চাচ্ছি যে এরকম একটা ডিজাইন নেবো, আমি এটাকে যদি ওপেন করি, এখানে ওপেন করবো, এটা একটা আসবে, আপনি চাইলে ইনফরমেশন দিতে পারেন এখানে। বাট এটা ওপেন করার পর এই যে একটা কোড চলে আসছে, এখানে এক্সপ্যান্ড করবেন, এক্সপ্যান্ড করার পরে এইখান থেকে ধরে একদম নিচ পর্যন্ত চলে যাবেন। এইখান থেকে এই যে কপি করলাম, আমি এডিটে আসলাম, আসার পর এইখানে জাস্ট পেস্ট করে দেবো। এই যে দেখেন আমার কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে গেছে, হোয়াইট হয়ে গেছে। আর আমি যদি এটাকে তুলে দিই, আমার ডিজাইনটা এটা আসছে, আমরা তুলে দিই, এই দেখেন কালারটা এরকম হয়ে গেছে, ঠিক আছে। আপনি চাইলে এরকম ডিজাইনটা চেঞ্জ করতে পারেন এখান থেকে, যে ডিজাইনটা আপনি ওই ডিজাইন এখানে দিতে পারবেন। এখানে অনেক টাইপের ডিজাইন আছে, আসলে অনেকগুলো আছে, ঠিক আছে। আপনি ব্ল্যাক করে ফেলবেন, ব্ল্যাকও করে ফেলতে পারবেন। এখান থেকে আপনি এটা নেবেন, এখানে আসেন, এই যে এখান থেকে ধরে এক্সপ্যান্ড করে এইখান থেকে ধরে আপনি ফুল কপি করে নিয়ে নেন এটাকে এখান থেকে, এই যে আপনি জাস্ট এখানে পেস্ট করে দেন, এই যে দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আপনি এটাকে বড় ছোটো করতে পারবেন। আমি এটাকে রাখছি না, যেটা আছে ওই ডিজাইনটা থাক। ওকে, এখন দেখেন এই যে এইখানে এই যে এইগুলো ডিজাইন আছে, এইগুলো আপনি এগুলো অনেকভাবে ডিজাইন করা যায় আসলে। এখানে আপনি জুম কন্ট্রোল করবেন কিনা, ফুল কন্ট্রোল করবেন কিনা, এই যেখানে যে ফুল এরিয়াটা আছে এটা ভিউ কন্ট্রোল, এগুলো আসলে এইটার ডিজাইন পারপাসে ব্যবহার করতে পারবেন। ম্যাপ সেন্টারিংটা কেমন হবে, অটো সেন্টারিং হবে কিনা সেটা। এরপর হচ্ছে আপনি কাস্টম কোয়ারি, আপনার কোয়ারি থাকলে কিন্তু কোয়ারি বিল্ডও করে পারতে, এখানে কাস্টম কোয়ারি অ্যাপ্লাই করতে পারবেন। সেম এটা অ্যাজ এ লিস্টিং গ্রিডের মতো কাজ করবে আসলে এটা। ওকে, এরপর হচ্ছে মার্কারটা হচ্ছে কি, মার্কারটা হচ্ছে কি, এই যে মার্কারটা এটা হচ্ছে আপনার কী দিবেন, এখানে আপনি বলে দিতে পারবেন, আপনার যাচ্ছেন এটা দিবেন। ওকে ফাইন, দেন প্রত্যেকটা জায়গায় যে পিন চলে আসছে এবং এটা কালার থেকে সবই করা যাবে। আপনি যাচ্ছেন যে এটাকে না দিয়ে আপনি এখানে দিবেন হচ্ছে এরকম কিছু দিবেন, ঠিক আছে। দেখেন এই যে এরকম কিছু হয়ে গেছে।
এরপর আপনি চাচ্ছেন যে না এটা দিবেন না, আপনি ডলার সাইন দিবেন, চলেন এই যে ডলার সাইন দিবেন, দেখেন এই যে ডলার সাইন চলে আসছে, ঠিক আছে। এইভাবে আপনি চাচ্ছেন এখান থেকে ইমেজ দিবেন, আপনি চাইলে কাস্টম ইমেজ ব্যবহার করে আপনি চাইলে এখান থেকে কাস্টম ইমেজ আপনি দিতে পারবেন। দেখেন এই যে আসলে অনেক বড় হয়ে গেছে, ইমেজটা সাইজ টেজ করতে হবে আসলে ইয়া থেকে, তো আমি চাচ্ছি এটা দিব না, আমি আইকন, আপনি চাচ্ছেন এখানে টেক্সট দিবেন, এই যে টেক্সট, আপনি হচ্ছে টেক্সট বাই ডিফল্ট হচ্ছে পোস্টে, দেখেন এই যে পোস্টের টাইটেল পাচ্ছে, ঠিক আছে, এই যে এটা এই যে এটা হলো পোস্টের টাইটেল। আপনি চাচ্ছেন যে এখান থেকে মেটা কি দিবেন, মেটা কি দিয়ে আপনি এখান থেকে প্রাইস দিবেন, এই যে প্রাইস দেওয়া মাত্র দেখেন এই যে 90 80, এখানে যে 50, এখানে এটা চলে আসছে। এরপর আপনি এখান থেকে ফিল্ডটা আউটপুট হচ্ছে নাম্বার ফিল্ড দিবেন আপনি, এই যে নাম্বার $80 এটা হয়ে গেছে। এরপর আপনি চান যে এখান থেকে কী করবেন, কাস্টমাইজ একটা অপশন ছিল এখানে, আমরা যদি এখান থেকে ওটা পাচ্ছে, এই যে এখানে কাস্টমাইজ আপনি চাচ্ছেন ডলার সাইনটা দিয়ে দিবেন, তাহলে আপনি কী করেন এখান থেকে যে ডলার সাইন দিয়ে দিবেন, এই দেখেন এই যে ডলার সাইন হয়ে গেছে প্রত্যেক জায়গায়। এরপর আপনি কী করতে পারবেন এখান থেকে পপটা কি এই যেখানে হোভার করলে যে আমার লিস্টটা শো করবে আসলে কি ওইটা, তো আপনি এটা পপ আপ দিবেন কি না বা পিলটা ব্যবহার করবেন, আপনার হচ্ছে পপ আপ থাকবে এখানে, সরি এখানে হচ্ছে হোভার, এই যে হোভার করলে আসবে, দেখেন এই যে আমি যখন হোভার করি দেখেন এই যে আমাদের কিন্তু ডিজাইনটা চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে অফিস, 3টা রুম আছে, আপনি যদি এখানে আসেন এখানে হচ্ছে আমাদের এই যে ডিজাইনটা, আসলে ডিজাইন কিন্তু আমি ফোকাস করিনি, আসলে আমি জাস্ট এখানে নিয়ে আসছি শুধু, ডিজাইন কিন্তু আপনাদের কথা ছিল যে আপনারা ডিজাইন করে নেবেন প্র্যাকটিস করার পারপাসে। এখানে দেখেন এই যে এটা চলে আসছে, ঠিক আছে। এইভাবে এটা আপনি হোভার আবার ক্লিক করলে আসবে, এটা ক্লিক করলে যে ক্লিক করলে আসতেছে, ঠিক আছে। আপনি আবার এখান থেকে কেটে দিতে পারবেন, সরি এখান থেকে আপনি আবার এই যে এখান থেকে আবার কি করতে পারবেন, এটা আসলে উপরে উঠে গেছে, আমরা আউটপুটে খুব ভালো দেখতে পারি আসলে। ওকে, আমি চাচ্ছি হোভারই থাকবে। এরপর হচ্ছে আপনার পিলোডার, মানে কি আপনি যখন এই যে হোভার করবেন লোড, এই যে লোড নিচ্ছে কিন্তু এখন দেখেন এই যে এখন কিন্তু আমার নর্মাল চলে আসতেছে, আর এটা কিন্তু দেখেন এই যে লোড নিয়ে আসতেছে, এটা আপনি করতে পারবেন। এটা যে আপনি পাওয়ার উইথ দিতে পারবেন, ভার্টিক্যাল অফসেট ঠিক করতে পারবেন, এই বিষয়টা আসলে পাবেন এখানে। এরপর স্টাইলে আসলে আপনি হচ্ছে উইথ মেকারের উইথ, আপনি এই যে আপনার এই যে এখানে দেখেন এই যে উইথটা নির্ণয় করতে পারতেছেন এখান থেকে, যে এখানে যেগুলো উইথ নির্ণয় করতে পারতেছেন, তো আমি চাচ্ছি যে উইথটা আমি আপাতত দিচ্ছি না। এরপর আমি প্যাডিং যদি আমি দিয়ে দিই এখানে যে 20 পিক্সেল এটা থাকবে, আর এখান থেকে হচ্ছে বটমে এটা 20 পিক্সেল, এটা 20 পিক্সেল, আর এদিকে পাবে হচ্ছে 10 ওকে, আর এটা হচ্ছে 50, আমি যদি 50 দিয়ে দিই যে রাউন্ড হয়ে গেল, আসলে একটা রাউন্ড শেপ আপনি ব্যবহার করতে পারেন এখানে। এরপর আপনি একটা আইকন থাকলে আইকনের কালার দিতে পারতেন কিন্তু, ঠিক আছে এটা। এরপর আপনি যে ব্যাকগ্রাউন্ড কালার, আপনি হয়তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন এখান থেকে, আপনি চাচ্ছেন আপনি এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে, দেখেন এই যে আমার কিন্তু কালার চলে আসছে। এখান থেকে আপনি চাচ্ছেন যে একটা কালার, কি কালার দেওয়া যায় এখানে, আমরা হচ্ছে সুন্দর একটা কালার দিয়ে দিই, চলেন এখান থেকে, ওকে এটা কালারটা হোক। এরপর আপনি চাচ্ছেন কি যে এই যে পিনের সাইজ, এই যে দেখেন এই যে নিচে একটা পিনের সাইজ দেওয়া আছে, এটা আপনি চাচ্ছেন না, তো এটাকে 0 করে দেন, 0 করে দিলে কিন্তু ওটা চলে যাবে। ওকে, এরপর হচ্ছে কি আপনি টাইপোগ্রাফির আপনার ফন্ট সাইজ বাড়াতে পারবেন এখানে, যে 17 পিক্সেল, এই যে 17 পিক্সেল হয়ে গেছে, বাট একটু বেশি হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা যদি করে দিই, ওকে, এবং এটাকে আমরা একটু রাইট, আমরা এদিকে একটু প্যাডিং বাড়িয়ে দিই, 25 না 22, এদিকে হচ্ছে 23, ওকে। আর এখান থেকে হচ্ছে আমরা 12 ওকে, রাউন্ড মোটামুটি হয়ে গেছে। আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজটাকে 14 করে দিলাম, এবং এটাকে একটু আমরা করে দিই, চলেন উপরে হচ্ছে 25, সরি উপরে 25, ওকে, এটা রাউন্ড শেপ হয়ে গেছে। এই ধরনের আপনি করতে পারবেন। এটা হচ্ছে আপনার কি প্রাইস বেস করলেন কিন্তু। এখন দেখেন এই যে এখানে আপনার যে মার্কারটা আছে, এই যে মার্কার এসে আপনারা একটা কী কাজ করতে পারবেন, আপনার ডিফারেন্ট দিতে পারবেন। আপনি দেখেন এখানে কিন্তু এটা আসছে, তাই না। আপনি চাচ্ছেন কি যে একটাকে আপনি কি করবেন, সরি আসলে এই যে এইখান থেকে এটাকে হচ্ছে আপনি একটাকে চাচ্ছেন কি যে এই যে রাউন্ড দিবেন না, আপনি একটাতে আইকন ব্যবহার করুন, সেটা কিন্তু করা যাবে। সেটা করার জন্য এখানে এই যে দেখেন ইউজ ডিফারেন্ট মার্কার্স বাই কন্ডিশন, এখানে আপনি আসেন, আসার পর আপনি একটা কন্ডিশন দিতে পারবেন। কন্ডিশন এসে আপনি কি ইমেজ না আপনাকে আইকন, যে আইকন দিবেন, আপনি কি আইকন দিবেন আপনি বলতে পারবেন যে এরকম একটা আইকন দিবেন আপনি, যে ম্যাপ, বা আপনি টেক্সটে শো করতে পারবেন, আপনি এখানে ম্যাপ, এরকম ম্যাপ দিবেন। ওকে, এই ম্যাপ কোথায় দিবে, কন্ডিশনটা কি হবে, যদি কি হয় আমাদের সিলেক্ট মেটাফি, যদি প্রাইস যদি কি হয় আপনি চাচ্ছেন 90, আপনি যেটাতে 90 হবে সেটার আপনি কি দিবেন, একটা পিন দিবেন,
দেখেন এখানে যদি আপনি দেন 90, সরি এটা না, ভ্যালু হচ্ছে 90, এই যে ভ্যালু হচ্ছে 90। দেখেন এই যে যেটাতে আমি ভ্যালু 90 দিচ্ছি সেটা কিন্তু এই দেখেন কী হয়ে গেছে, ঠিক আছে। এটা আপনার এই আইকনটা চলে আসছে, আপনি এখানে আইকনটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। আপনি যদি চান যে এখান থেকে এরকম কিছু দিবেন, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আপনি মাইক্রোফোনটাকে দিবেন, চলেন এই দেখেন এই যে মাইক্রোফোন চলে আসছে, ঠিক আছে। এরকম আপনার হচ্ছে কন্ডিশন দিতে পারেন। এটা কোথা থেকে আমরা আসলাম, যে কন্টেন্ট থেকে হচ্ছে মার্কার থেকে হচ্ছে আমি এই যে ইউজ ডিফারেন্ট মার্কার বাই কন্ডিশন এখানে আমি দিয়ে দিচ্ছি। এরকম আপনি একাধিক আলাদা আলাদা একটাকে একটু কম করতে পারেন, এইভাবে আরেকটা নেন আপনি নিয়ে এখানে আগে আপনি ইমেজ দিতে পারবেন, আইকন নিতে পারবেন, অনেক কিছু করা যাবে এখান থেকে আলাদা আলাদা। যে আপনার সিলেক্ট ভ্যালু কোনটার উপর ভ্যালু করে আপনি ইয়া করবেন, এখানে মেটা কি দিতে পারেন আপনি, বা এখানে সিলেক্ট করতে পারেন, যেখানে একটা দিবেন। এবং এই যে ভ্যালুটা দিতে হচ্ছে যে এইখানে, এইটা হচ্ছে কন্ডিশনের বিষয়টা। ওকে, তো আমি এটাকে যে কাজটা করি আসলে এটাকে না দিয়ে আমরা ম্যাপটাকে ব্যবহার করতে পারি। ওকে, আমরা এখান থেকে ম্যাপটাকে দিয়ে দিলাম, এবং আপনার চাইলে কিন্তু এই ম্যাপটাকে সুন্দর করে কালারও করতে, সরি এই যে এটাকে আপনি কালার করতে পারবেন। আপনার আইকনে যে আইকনের কালারটাকে আপনি এরকম পরে ফেলতে পারবেন। ওকে, এই যে ওকে, দেখেন এখানে কিন্তু আমার কি হয়ে গেছে, ম্যাপ ইয়াটা কালারটা কিন্তু হয়ে গেছে। এখন কি করতে পারবো আমরা, এইটাকে একটু বক্সের শ্যাডো দিতে পারবো আমরা আসলে এইখান থেকে। আমরা এই যে শ্যাডোতে যদি আসি, দেখেন এই যে শ্যাডো চলে আসছে, আসলে এটাকে আমরা 0 করে দিতে পারি, আর এইটাকে আমরা একটু এরকম করতে পারি, এবং এইটাকে কালারটাকে আমরা এইখান থেকে এই কালারটা এবং এই কালারটাকে আমরা যদি একটু এখানে নিয়ে আসি, দেখেন ওকে, দেখেন অনেক সুন্দর একটা কালার আমরা তৈরি করে ফেললাম। ওকে, এখন যদি আমরা এটাকে পাবলিশ করে দিই, দেখেন এখন কি রেজাল্ট দাঁড়ায়। এখন যদি আমরা এটাকে কী করি, একটু ভিউ করার চেষ্টা করি এখান থেকে, দেখেন এই যে আমাদের কিন্তু চলে আসছে, দেখেন এই যে, ঠিক আছে। এই যে এখান থেকে জাস্ট এই যে ইয়ে করেন, এটা ডিজাইন লিস্টিং ডিজাইন কিন্তু সম্পূর্ণ আপনাদের। আমি কিন্তু বারবার বলতেছি এই ডিজাইনটা আমার পার্ট না, আপনারা ডিজাইন করে নিতে পারেন, এটা আসবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে দেখেন এই যে এটাকে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি এই যে এটাকে দেখেন এই যে, ঠিক আছে। এরপরে আপনি কি করতে পারবেন, এটাকে এই যে ক্রস করে দিতে পারবেন, দিয়ে আবার এখানেও নিয়ে আসতে পারবেন। আপনি ক্লিকও নিয়ে আসতে পারবেন, নেওয়া দিতে পারবেন, আপনি চাইলে ক্লিক দিতে পারবেন, ইয়া করতে পারবেন, ঠিক আছে। এই যে এখন কী করতে পারেন, এটাকে আপনি একটা মজার বিষয়, আপনি যে ফুল ম্যাপ করতে পারেন, আপনি যদি ক্লিক করেন দেখেন এই যে, ঠিক আছে। এই যে দেখেন এই যে এটা এই যে বিভিন্ন জায়গায় কিন্তু চলে আসছে একদম এক্স্যাক্টলি যেখানে যেখানে আপনি যে বনানী, এটা হচ্ছে এই যে বনানী সুপার মার্কেট, আমরা বনানী সুপার মার্কেট ছিলাম। এখানে হচ্ছে যে বসুন্ধরা, এই যে বসুন্ধরা মিলিটারি মিউজিয়াম, সরি বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম, এটা হচ্ছে যে বসুন্ধরা ছিল আমাদের, যে বসুন্ধরা সিটি স্টক মার্কেট সিটি কমপ্লেক্স। এরপর আমাদের আরেকটা হচ্ছে যে এটা বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট, যে বাংলাদেশ ন্যাশনাল পার্লামেন্ট পিন একদম এক্স্যাক্টলি কিন্তু ম্যাপ হিসাবে কিন্তু পেয়ে গেছে। তো এইভাবে আমরা খুব সহজেই একটা ম্যাপ লিস্টিং তৈরি করতে পারি এখান থেকে। আর এইখানে হচ্ছে আপনাদের যে অপশনগুলো আছে সেগুলো তো আমি দেখাই দিলাম, অ্যালাইনমেন্ট সব কিছু করতে পারবেন। তো আজকের এই বিষয়টাই ছিল আজকের মতো। এরপর নেক্সট পার্টে আমরা দেখবো হচ্ছে কীভাবে আমরা ফিল্টারিং তৈরি করতে পারি, এবং ফিল্টারের মাধ্যমে কীভাবে ম্যাপে লিস্টিং। আপনি কিন্তু এখানে 100টাও তৈরি করতে পারবেন। আপনি যতগুলো তৈরি করবেন এখন পোস্ট করবেন, সবগুলো এখানে ম্যাপে হচ্ছে যুক্ত হয়ে যাবে। দেখুন সুন্দর করে পজিশন নিয়ে নিচ্ছে। তো এখন তো আজকের এই ভিডিওটা কেমন ছিল সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যন্ত ভালো থাকেন। আমরা নেক্সট পার্টে দেখবো হচ্ছে কীভাবে ফিল্টার তৈরি করা যায় সেই বিষয়টি।